আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ট্রানভার্স টোপোগ্রাফিক সিমেট্রিক ফ্যাক্টরস বা টি ফ্যাক্টর। এটি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব আর্কজিআইএস এর মাধ্যমে। এখানে আমরা ফর্মুলায় দেখতে পাচ্ছি টি এ ডিভাইডেড টি ডি। ডায়াগ্রামকে দেখলে বুঝতে পারবো টি এ হলো মেন স্ট্রিম থেকে বেসিন মিডল লাইনের ডিস্টেন্স, আর ওই সেম পজিশনের টি ডি হলো যেখান থেকে বেসিন ডিভাইড হয়েছে সেখান থেকে বেসিন মিডল লাইনের ডিস্টেন্স। তো মিডল লাইনের পরে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আরো একটি ডায়াগ্রাম চেক করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিভার এখানে লেফট সাইড থেকে ফ্লো করেছে, বেসিনের লেফট সাইডে রিভার রয়েছে। তো সেই জন্য টিডি ক্যালকুলেশনের জন্য আমরা অবশ্যই এই লেফট সাইড থেকে ক্যালকুলেশন করব, মিড লাইন থেকে লেফট সাইড। সেম একইভাবে আমরা যদি আমরা এখানে দেখি যে এই ডায়াগ্রামটাকে দেখি, এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে রিভার ফ্লো করেছে বেসিনের যে বেসিন মিড লাইন থেকে রাইট সাইড দিয়ে গেছে। তো এই জন্য আমরা যখন টিডি ক্যালকুলেশন করব এই রাইট সাইডের ডিস্টেন্সকে ক্যালকুলেশন করব। সেম একইভাবে যদি আমরা দেখি যে এই মিড লাইনের উপর দিয়ে জিগজ্যাগ স্টাইলে যদি রিভার ফ্লো করে, তো সেক্ষেত্রে আমরা বেসিনকে রাইট সাইডকে আমরা এখানে গুরুত্ব দেবো, প্রায়োরিটি দেবো রাইট সাইডকে, যদি এরকম জিগজ্যাগ লাইনে থেকে থাকে। এরপর আমরা যাব আর্কজিআইএস যাব। এখান থেকে আর্কজিআইএস, এই আর্কজিআইএস এ কি আমাদের কাছে রয়েছে একটি রিভার রয়েছে, মেন স্ট্রিম রয়েছে, মেন স্ট্রিম রয়েছে, সেই সঙ্গে আমাদের রয়েছে একটি বেসিন এরিয়া রয়েছে। তো মেন স্ট্রিমটা গেলে আমাদের আগে দেখতে হবে মেন স্ট্রিমের ফ্লো ডিরেকশন কি রয়েছে। এর জন্য আমরা এখানে যাব, এর উপর সিম্বলজির উপর ক্লিক করবো, করার পরে এখানে ড্রপ ডাউন করলে দেখতে পাবো যে অ্যারো এন্ড। তো অ্যারো এন্ড চুজ করলাম এবং এখান থেকে আমাদের প্রয়োজনীয় কালার, যেটি আমাদের পছন্দের কালার, অবশ্যই রিভারের জন্য যেটি সুইটেবল কালারকে এখান থেকে চুজ করলে আমরা দেখতেই পাচ্ছি রিভারের মাউথ এটি, অর্থাৎ রিভার এদিক থেকে এখান থেকে ফ্লো করছে। তো রিভার যদি এরকম ফ্লো করে, এবার আমরা বেসিনকে আমরা দুটি পার্টে ট্রাই টু ইকুয়াল ডিভাইড, আমরা চেষ্টা করব ইকুয়াল দুটি পার্টে বিভক্ত করার চেষ্টা করব। এর জন্য আমাদেরকে প্রথমে আমরা যাব আমাদের আর্কজিআইএস এর এই যে সার্চে গিয়ে এখানে আমরা লিখবো ফিচার টু পয়েন্ট। ফিচার টু পয়েন্ট সার্চ করবো, যে এসেছে ফিচার টু পয়েন্ট। এটি আসার পরে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় এখানে আমরা অবশ্যই সেট করবো বেসিন আউটলাইন। আমাদের যে বেসিন আউটলাইন ফাইলটি রয়েছে ইনসাইডটাকে অবশ্যই সেট করতে হবে, করে এখান থেকে আমরা ওকে। ফাইনালি দেখতেই পাচ্ছি ফিচার টু পয়েন্ট কমপ্লিট হয়েছে এবং একটি পয়েন্ট জেনারেট হয়েছে, ঠিক আছে, একটি পয়েন্ট জেনারেট হয়েছে। এরপর আমরা এই পয়েন্টের এগেনস্টে বেসিনকে আমরা ইকুয়াল টু পার্টসে, অর্থাৎ মিডল লাইন বা বেসিন সেন্টার লাইনকে আমরা তৈরি করার চেষ্টা করবো। এর জন্য আমরা যে কোনো একটা এখানে গেলাম, গিয়ে আমরা একটি অ্যাড সেভ ফাইল তৈরি করলাম, একটি লাইন ফাইল তৈরি করতে হবে। এখানে আমরা লিখবো বেসিন মিড লাইন আন্ডারস্কোর দিয়ে আমরা অবশ্যই এখানে আন্ডারস্কোর ইউজ করব, এবং যে ইয়ার এর এটি বেসিন এরিয়া বা ডেমটা যে ইয়ার এর, সেই ইয়ার এর আমরা এখানে ডেট দেবো, অবশ্যই ডেট ইউজ করবে এবং এখানে লাইন, এবং সেই সঙ্গে আমরা যে পদ্ধতিতে আর কি উপর এখান থেকে স্টার রেডিং অন করবো বেসিন মিড লাইন। স্টার রেডিং অন করার পরে আমরা সেম একইভাবে এখানে গিয়ে যে অপশনে যাবো এবং অপশনে গিয়ে অবশ্যই যে ইউজ ক্লাসিক্যাল স্ন্যাপিংটাকে তৈরি রাখবো এবং রেখে অ্যাপ্লাই ওকে। আরেকবার আমরা যাবো যে স্ন্যাপিং এর জায়গায় স্ন্যাপিং উইন্ডো, স্ন্যাপিং উইন্ডোতে গিয়ে আমরা এই যতগুলো থাকবে আর কি সবেরই আমরা সেভ ফাইলে আমরা ভোটেক্স এজ আর এন্ডকে এখান থেকে চেক করবো। এরপর আমরা স্ন্যাপিং অপশনসে যাব, এখানে অবশ্যই 7 পিক্সেল করে ওকে। এরপর ওকে, এখান থেকে বেসিন মিটারকে সিলেকশন করে লাইন করে আমরা এই যে যেখানে জাস্ট মাউথ যেখানে রয়েছে মাউথের কাছে নেব, আমরা যে পয়েন্ট নিয়েছি পয়েন্টকে টাচ করব, যেহেতু পয়েন্ট একদম সেন্টার অফ দ্য পলিগনে রয়েছে। এরপর ইকুয়াল টু পয়েন্ট আমরা দিয়ে দেখতে পাচ্ছি পুরো সেন্টার লাইন তৈরি হয়েছে। এভাবে আমরা সেভ এডিট করবো এবং স্টপ এডিট তৈরি হয়েছে। এরপর আমাদের পয়েন্ট ফাইলের কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে পয়েন্ট ফাইলকে রিমুভ করি। এরপর আমরা আমাদের যে বেসিন মিডল লাইন রয়েছে, এই যে বেসিন মিডল লাইন, এটিকে আমরা অনেকগুলো পয়েন্ট তৈরি করব অ্যাকর্ডিং টু অবজারভেশন পয়েন্ট তৈরি করব। তো এর জন্য আমাদেরকে যেতে হবে যেখানে আমাদের ফাইল স্টোরেজ আছে, অর্থাৎ ফাইল জিও ডেটাবেস রয়েছে, আমরা ডেটাবেসে গেলাম এবং এই ডেটাবেসে গিয়ে এখানে আমাদের ফাইল জিও ডেটাবেস রয়েছে, সমস্ত ডেটাবেস দিয়ে বেসিন আউটলাইন, বেসিন মিড লাইন,
মেন স্ট্রিম, এইগুলো আর কি এখানে আমার স্টোরেজ রয়েছে। তো এই জায়গাতে আমি একটি পয়েন্ট ফাইল দিচ্ছি, নিউ সেভ ফাইল, টিচার ক্লাস, নাম হচ্ছে অবজারভেশন পয়েন্ট। পজিশন সিলেকশন করতে হবে, যে পয়েন্ট ফাইল এখানে তৈরি হয়েছে এবং সেই সঙ্গে এখানে একটি অবজারভেশন পয়েন্ট নামক ফাইল তৈরি হয়েছে। আমরা স্টার্ট এডিটিং অন করব। স্টার্ট এডিটিং অন হয়ে যাওয়ার পরে আমরা এখানে অবশ্যই এই যে অপশনস রয়েছে, এই অপশনসে গিয়ে ইউজ ক্লাসিক্যাল স্ন্যাপিং অন করে দেবো এবং ক্লাসিক্যাল স্ন্যাপিং অন করার পরে আমরা এই যে মিড লাইন যেটি রয়েছে, আমরা মিড লাইনকে সিলেকশন করবো। তবে কেউ মেইন স্ট্রিমকে দিয়ে তৈরি করতে পারে। এখানে আমরা মিড লাইনকে সিলেকশন করছি, মিড লাইনকে সিলেকশন করার পরে এডিটরের উইন্ডো এখানে যাব এবং এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাক্ট পয়েন্ট। এটি আসার পরে আমরা র্যান্ডমলি পয়েন্ট জেনারেট করতে পারি, অথবা আমরা আমাদের নাম্বার অফ পয়েন্টস এখানে লিখে আমরা জেনারেট করতে পারি, অথবা অ্যাকর্ডিং টু ডিস্টেন্স করতে পারি। তো এখানে আমরা ডিস্টেন্স 400 মিটার বা 4000 মিটার করছে, অর্থাৎ 4 কিলোমিটার। যেহেতু আমাদের স্পেশাল ইউনিট কি রয়েছে, মিটারে রয়েছে, তো 4000 অর্থাৎ 4 কিলোমিটার আমরা ইন্টারভেলে একটি পয়েন্ট জেনারেট করছি। এখানে আমরা ফ্রম স্টার্ট, ফ্রম এন্ড এটসেট্রা করতে পারি। পয়েন্ট জেনারেট হয়েছে, আমরা চাইলে এদের সিম্বোলজিকে এখান থেকে চেঞ্জ করতে পারি বোঝার সুবিধার্থে। এখানে বিশেষ কোনো কাজ নেই, যে সিম্বোলজি চেঞ্জ হয়েছে। এরপর আমাদেরকে আরেকবার সেম একই জায়গায় গিয়ে দুটি ফাইল তৈরি করতে হবে, লাইন ফাইল। এখানে দেখতেই পাচ্ছি। আচ্ছা, এটি আমাদের পয়েন্ট অবজারভেশন পয়েন্ট তৈরি হওয়ার পরে অ্যাট্রিবিউট টেবিলটা আমরা চেক করে দেখব। এখানে অ্যাট্রিবিউট টেবিলে দেখতেই পাচ্ছি অবজেক্ট আইডি, যে অবজেক্ট আইডি জেনারেট হয়েছে, এটা দিয়ে আমরা অবজেক্ট আইডি কে দিয়ে আমরা লেভেল তৈরি করবো। রাইট ক্লিক করে এখানে দিয়ে আমরা লেভেল, এই যে লেভেল তৈরি হয়েছে, 1 2 3 4 করে লেভেল তৈরি হয়েছে অবজেক্ট আইডি। DA আর DD, DA আর DD এটি ক্যালকুলেশন করব, DA আর DD। তো এর জন্য আমরা আবারও ArcGIS এ গেলাম, এই যে DA ডেটা যে রয়েছে, ডেটার এখানে গিয়ে আমরা ক্লিক করলাম এবং নিউ গিয়ে ফিচার ক্লাস, এখানে আমরা লিখবো DA। লাইন ফিচার্স অবশ্যই, নেক্সট, সেম প্রজেকশন, এই যে DA। আমরা এটিকে সেভ এডিট করে স্টপ এডিট করে আরেকবার স্টার এডিটিং করব। স্টার এডিটিং অন করলাম, এই যে DA কে সিলেকশন করব, DA। আরেকবার ফর্মুলাকে চেক করব, DA হলো বেসিন মিডল লাইন থেকে শুরু করে আমাদের মেন স্ট্রিমের যে ইন্টারভেল রয়েছে সেটি। তো এই অবজারভেশন পয়েন্ট 1 এ DA হলো, আমরা DA লাইন ড্র করব। এখানে আগে স্ন্যাপিং উইন্ডোতে গিয়ে আমাদেরকে এই সমস্ত গুলোকে চেক করতে হবে। এরপরে এই যে অবজারভেশন পয়েন্টে আমরা একবার ক্লিক করব, এখানে যে ভোটেক্স টাচ করছে দেখে নাও। ফের 2 এ যাব, 2, এইভাবে আমরা সমস্ত পয়েন্টের সঙ্গে মেন স্ট্রিমের যে কানেকশন একটি লাইন ড্র করলাম, সেটি হলো DA। এটি তৈরি হওয়ার পরে আমরা এখান থেকে সেভ এডিট, স্টপ এডিট করব এবং এই DA এর অ্যাট্রিবিউট টেবিলকে ওপেন করব। DA এর অ্যাট্রিবিউট টেবিলকে ওপেন করে এখানে এই যে সেভ অটোমেটিক রয়েছে, যদিও আমরা সেভের এগেইনস্টে আরেকটা কিলোমিটারে লেন্থ জেনারেট করব, এই জন্য আমরা লেন্থ লিখব, বা লেন্থ বা একই জিনিস আমরা লিখতে পারি যে DA। GA গিয়ে আমরা এখানে ডবল দিয়ে ওকে। এরপর এডিটিং অন করতে হবে, স্টার্টিং অন করে DA এর উপর রাইট ক্লিক করে এখানে ক্যালকুলেট জিওমেট্রিতে যাব এবং ক্যালকুলেট জিওমেট্রিতে গিয়ে এখানে আমরা কিলোমিটারকে সেট করব এবং ওকে।
কমপ্লিট হয়ে গেছে। সেভ এডিট, স্টপ এডিট, এটি এখান থেকে আমরা রেখেও দিতে পারি, হাইটও করতে পারি। এরপর সেম একইভাবে আমরা এই বেসিনটাকে দেখে বুঝতে পারছি যে এর ম্যাক্সিমাম যে রিভার যে ফ্লো করছে, যে সেন্ট্রাল লাইন থেকে যে রিভার ফ্লো করছে, যে জিগজ্যাগ লাইনে রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম লেন্থ কিন্তু এর লেফট সাইডে রয়েছে। রিভারের মাউথ এটি, এর লেফট সাইডে ম্যাক্সিমাম রয়েছে। তো আমরা এই জন্য ক্যালকুলেশনটা যে করব ডি এর ক্যালকুলেশন, তো রিভারের লেফট সাইড বা বেসিনের লেফট সাইডকে আমরা করব ডিডি। তো আবারও এখান থেকে আমরা এই যে আমাদের যেখানে ডেটা রয়েছে সেখানে গিয়ে আমরা একটি নিউ সেভ ফাইল তৈরি করলাম বা ফিচার ক্লাস। ফিচার ক্লাসের নাম হলো ডিডি, লাইন ফিচার্স। নেক্সট নেক্সট, এখানেও আমরা সেম একইভাবে লেন্থ করে রাখতে পারি এখানে, বা ডিডি ডবল, যেটি পরে গিয়ে আমরা তৈরি করলাম এখানেই করে রাখতে পারি। ডিডি তৈরি হয়েছে এবং ডিডি লাইন এখানে এসেছে। পরে স্টার রেডিং অন করব, এখানে গিয়ে ডিডি কে সিলেকশন করে লাইন ড্র করব। আমরা সেম একইভাবে 1 থেকে শুরু করব, যেখানে 1 আমাদের ফার্স্ট রয়েছে। এটি শুরু করার আগে আরেকবার আমাদেরকে এখানে উইন্ডোজ দিতে হবে। স্ন্যাপিং উইন্ডোতে গিয়ে এই যে ডিডির যে স্ন্যাপিং অপশন, মানে ভোটেক্স এর যা নেমকে চেক করতে হবে। করার পরে আমরা এখান থেকে শুরু করব ডিডি 1। এখানে আমরা একদম স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করব। এইভাবে আমি সমস্ত ডিডি লাইনকে ড্র করে নেব এবং ডিডি লাইন ড্র করার পরে একবার এখানে সেভ এডিট করব। করার পরে রাইট ক্লিক করে এর অ্যাট্রিবিউট টেবিলে যাব। অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে এখানে দেখতে পাচ্ছি ডিডি সিলেকশন হয়ে রয়েছে, যে ডিডি। এখানে রাইট ক্লিক করে ক্যালকুলেট জিওমেট্রি, ক্যালকুলেট জিওমেট্রিতে গিয়ে এখানে আমরা কিলোমিটার করব। কিলোমিটার করার পরে ডিডি কমপ্লিট হয়ে গেছে। সেভ এডিট, স্টপ এডিট। এরপর আমরা আমাদের যে টিএ এন্ড টিডি, ডিএ আর ডিডি যে ক্যালকুলেশন হয়েছে, আমরা ডি এর অ্যাট্রিবিউট টেবিলটাকে আরেকবার চেক করে দেখে নেবো যে ডিডি রয়েছে। আমরা ডিডির সঙ্গে ডিডির উপর রাইট ক্লিক করব, জয়েন, এখানে জয়েনিং এ যাব। জয়েনিং এ গিয়ে এখানে অবশ্যই আমরা ডিএ কে এখানে জয়েনিং করব এবং দুজনেরই কমন ফিল্ড হলো অবজেক্ট টাইপ। এটি করার পরে এখান থেকে ভ্যালিডেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্লোজ করে দিয়ে আমরা দেখতেই পাচ্ছি যে ডিডিটা জয়েনিং হয়ে যাবে অ্যাট্রিবিউট টেবিল। এই যে ডিডি জয়েনিং হয়ে গেছে, আমরা ডিডির সঙ্গে ডিএ ভ্যালু চলে এসেছে। আমরা এখান থেকে ক্লোজ করব এবং এই ডিডিটাকে রাইট ক্লিক করে আমরা এখান থেকে রাইট ক্লিক করে এক্সপোর্ট করব। নাম কিছু একটা দিতে পারি, আমি এখানে ওই টোপোগ্রাফিক বা টি একটা শুধু টি দিয়ে দিলাম, চলে এসেছে টি। বাকি সব এখান থেকে আমরা হাইড করছি। যে টি এর উপর রাইট ক্লিক করলাম, ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা খুললাম, খুলে এখানে আমাদের প্রয়োজনীয় শুধু দুটি ফাইল ডিএ আর ডিডি, দুটো ফিল্ড। বাকি এগুলো কোনোটাই প্রয়োজন নেই, তো আমরা ডিলিট করে দিতে পারি। এরপর আমরা এখান থেকে যাব, আরো একটি ফিল্ড অ্যাড করবো, যে অ্যাড ফিল্ডের নাম হবে এখানে কনভার্স টোপোগ্রাফিক টিটি এখানে শর্টের জায়গায় আমরা প্লট করে দিতে পারি। এরপরে রাইট ক্লিক, ফিল ক্যালকুলেটরে যাব। ফিল ক্যালকুলেটরে গিয়ে আমরা আমাদের যে ফর্মুলা রয়েছে, ফর্মুলাতে বলাই রয়েছে যে ডিএ ডিভাইডেড ডিডি, এর জন্য আমরা এই যে ডিএ ডিভাইডেড ডিডি করলাম। এখান থেকে ভ্যালু চলে এসেছে এবং পয়েন্টের পরে অনেকগুলো ভ্যালু এসেছে। যেটা রাইট ক্লিক করে আমরা এর প্রপার্টিতে যেতে পারি। এখানে গিয়ে যে নিউমেরিক অপশন রয়েছে, নিউমেরিকে গিয়ে নাম্বার অফ ডেসিমাল প্লেস 6 এর জায়গায় আমরা
করে এফেক্টিভ করতে চলে এসেছে, এটা দিলাম। এবং প্রয়োজনে আমরা এই যে টি যেটা রয়েছে আমরা এর সিম্বলাইজ করতে পারি। প্রপার্টিসে যাব, রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখানে আমরা লেভেল অবজেক্ট আইডিসের জায়গায় টি দিয়ে এবং প্লেসমেন্টের জায়গায় অবশ্যই অন দা লাইন না করে অন দা লাইন আমরা এইভাবে ArcGIS এর মাধ্যমে TTSF ক্যালকুলেশন করতে পারি। এটি জিওমর্ফিক জিওমর্ফোলজিক্যাল ইন্ডিসেস।